মৃত্যুর প্রায় ১.৫ বছর পর দুর্নীতির একটি পুরনো মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা থেকে খালাস পেয়েছেন সরকারি কর্মকর্তা মোহাম্মদ এনায়েত করিম। রায়ে হাইকোর্ট মন্তব্য করেছেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে সম্মানজনক খালাসের অধিকারী হতেন। একই সঙ্গে তার উত্তরাধিকারীদের ওপর আরোপিত জরিমানা পরিশোধের দায়ও থেকে অব্যাহত দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে উঠে এসেছে, মামলায় এনায়েত করিমের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড বা যোগ সাজসের নির্ভরযোগ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. মামলার নথি অনুযায়ী ১৯৯৪ সালের ৩১ আগস্ট খুলনার দৌলতপুর থানায় উপ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাহিদুজ্জামান এবং খাদ্য পরিদর্শক মোহাম্মদ এনায়েত করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ১৯৯৩ থেকে ৯৪ সালে সরকারি খাদ্য গুদামে দায়িত্ব পালনকালে উপ খাদ্য পরিদর্শক জাহিদুজ্জামান সরকারি গম সংরক্ষণ ও বিতরণের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে সরকারি কর্মসূচির আওতায় বিতরণ করা গমের হিসাব যাচাই করে প্রায় ৫৫.৭৫১ মেট্রিক টন গমের ঘাটতি পাওয়া যায়। এতে সরকারের প্রায় ৩,৯৫,৮৩২ টাকা ১০ পয়সার ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনা হয়। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৯৯৯ সালের ২৮ এপ্রিল খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালত রায় দেন। রায়ের প্রধান অভিযুক্ত জাহিদুজ্জামান এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে এনায়েত করিমকে ৪ বছরের কারাদণ্ড, ১,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে তারা পৃথকভাবে হাইকোর্টে আপিল করেন এবং জামিন লাভ করেন। পরে ২০০৫ সালের ২৬ অক্টোবর প্রধান অভিযুক্ত জাহিদুজ্জামানকে হাইকোর্ট খালাস দেন। খালাস পাওয়ার পর তিনি চাকরিতে ফিরে স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেন। অন্যদিকে এনায়েত করিমের আপিল দীর্ঘদিন শুনানির অপেক্ষায় ছিল। শুনানিতে তার আইনজীবী শেখ AKM মনিরুজ্জামান কবির আদালতকে জানান, মামলার প্রধান অভিযুক্ত আগেই খালাস পেয়েছেন। এছাড়া এনায়েত করিমের বিরুদ্ধে কোনো সাক্ষী সরাসরি অভিযোগ প্রমাণ করতে পারেনি, ফলে তাকে দোষী সাব্যস্ত করার আইনগত ভিত্তি নেই। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বিচারিক আদালতের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ সেই অবস্থান সমর্থন করে। তবে আপিল বিচারাধীন অবস্থাতেই ২০২৪ সালের ১৭ অক্টোবর মারা যান এনায়েত করিম। এরপরও তার উত্তরাধিকারীদের মাধ্যমে মামলার কার্যক্রম চলতে থাকে। চলতি বছরের ৪ মে আপিলের রায় ঘোষণা করেন হাইকোর্ট। পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, নথিপত্রে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এনায়েত করিম কেবল ব্লক ইন্সপেক্টর বা খাদ্য পরিদর্শকের হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সংশ্লিষ্ট খাদ্য গুদামের হেফাজত, নিয়ন্ত্রণ বা পরিচালনার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল না। আদালত আরো বলেন, প্রসিকিউশন কোনো সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারেনি যে তিনি গম আত্মসাৎ, স্টক রেজিস্টারে কারসাজি, সরকারি সম্পত্তি অবৈধভাবে সরিয়ে ফেলা কিংবা প্রধান অভিযুক্তকে সহযোগিতা বা প্ররোচনা দেওয়ার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চার্জশিটে যোগ সাজস এর সাধারণ অভিযোগ ছাড়া তাকে অপরাধের সঙ্গে যুক্ত করার মতো নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাইকোর্ট পর্যবেক্ষণে উল্লেখ করেন, প্রধান অভিযুক্তের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ টেকসইভাবে প্রমাণিত না হওয়ায় এবং এনায়েত করিমের বিরুদ্ধে স্বাধীনভাবে প্ররোচনা বা অংশগ্রহণের প্রমাণ না থাকায় দণ্ডবিধির ৪০৯ এবং ১০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। রায়ে আদালত বলেন, মামলার নথিভুক্ত প্রমাণ থেকে প্রতীয়মান হয় এনায়েত করিমকে কেবল তার সরকারি পদমর্যাদার কারণে অভিযুক্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে অপরাধমূলক অভিপ্রায় বা সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, তাই তার আপিল মঞ্জুর করা হলো। একই সঙ্গে আদালত মন্তব্য করেন, আপিলকারী যদি জীবিত থাকতেন তাহলে তিনি সম্মানজনক খালাস পাওয়ার অধিকারী হতেন। ফলে তার উত্তরাধিকারীদের ওপর আরোপিত জরিমানা পরিশোধের দায়ও
আর থাকছে না। এনায়েত করিমের আইনজীবী শেখ AKM মনিরুজ্জামান কবির জানান, প্রধান অভিযুক্ত 2005 সালেই খালাস পেলেও এনায়েত করিমের বিরুদ্ধে আরো 4টি মামলা থাকায় সেগুলোর শুনানি নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। পরে ওই 4 মামলাতেও তিনি খালাস পান। এরপর এই মামলার আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, এনায়েত করিম মারা যাওয়ার পর আদালত জরিমানা পরিশোধের বিষয়টি বিবেচনায় আনলেও পরিবার তা দেয়নি, কারণ জরিমানা দেওয়া হলে তা দণ্ড মেনে নেওয়ার শামিল হতো। পরে ওয়ারিশ সনদ দাখিল করে তার ছেলে আপিল চালিয়ে যান। শেষ পর্যন্ত হাইকোর্ট অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে খালাস দেন এবং জরিমানা দায় থেকেও অব্যাহতি দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আইনজীবীর মতে, এই রায়ের ফলে এনায়েত করিমের উত্তরাধিকারীরা এখন তার সরকারি চাকরির প্রাপ্য আর্থিক সুবিধা ও অন্যান্য আইনগত অধিকার পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।